তিনি তিনি বুঝতেছিলেন, কিন্তু জুলকারনাইনের ভাষা তারা বুঝতেছিলেন না। এরকম একটা জাতির কাছে তিনি পৌঁছে গেলেন। আচ্ছা, এরপরে তিনি আর একটা জাতির কাছে চলে গেলেন, যেটা ছিল দুইটি পাহাড়ের মাঝখানে তারা বসবাস করত। দুই পাহাড়ের মাঝখানে একটা জায়গায় তারা বসবাস করত। এই জায়গায় ইয়াজুজ এবং মাজুজ তারা এসে এদেরকে ক্ষতি করত, ফল ফসল গাছপালা সন্তানাদি ইত্যাদি তারা হত্যা করত, লুটপাট করত। এই ইয়াজুজ মাজুজের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জুলকারনাইনের কাছে তারা বললেন যে আপনি তো অনেক ক্ষমতাবান, এত বড় বাদশাহ, তা আপনি একটা প্রাচীর নির্মাণ করে দেন এই পাহাড় থেকে এই পাহাড়, যাতে রাস্তা বন্ধ হয়ে যায়, আসতে আর না পারে, আমাদের ক্ষতি না করতে পারে। তো তিনি বললেন ঠিক আছে, তোমরা তাহলে লোহা নিয়ে আসো। লোহার বড় বড় ইস্পাত আনা হলো, একটার উপর একটা রেখে রেখে, এরপরে সীসা গলিয়ে ওই লোহাকে একদম মজবুত করে দেওয়াল বানিয়ে দেওয়া হলো পাহাড় সমপরিমাণ। এরপরে কি হচ্ছে এখান থেকে বলা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফামাসতাউ আন ইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকবা قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا وعرضنا جهنم يومئذ للكافرين عرضا الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا قل هل أنبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم। যে ফামাসতাউ আন ইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকবা, এই লোহা এবং সীসা গলিয়ে যে প্রাচীর নির্মাণ করা হলো, এই প্রাচীরকে মানে ডিঙ্গিয়ে বা টপকিয়ে ওই পারে যাবে, বা প্রাচীর কানা করে ফুটা করে এই পার থেকে ওই পারে যাবে, এরকম শক্তি ইয়াজুজ মাজুজের নাই, ছিল না বা নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। তবে এরা কিন্তু সবসময় প্রাচীরটা চাটতে থাকে, বলা হয়েছে ওদের জিহ্বা দিয়ে চাটতে থাকে, আর প্রতিদিন প্রায় শেষ অংশে চলে আসে। শেষ অংশে চলে আসে, তখন ওরা ক্লান্ত বোধ করে, ধৈর্য হারিয়ে বলে ঠিক আছে কালকে করবো না, চলো সবাই যাই, এভাবে করে তারা চলে যায়। পরের দিন আবার আসে, দেখে পুরা ওই যতটুকুন চাটাচাটি হয়েছে আর কি, ক্ষয় হয়েছে, ওই ক্ষয়টুক আবার পুড়ে যায়, আবার ওই দিন কাজ করে, আবার ওই মানে হাল ছেড়ে দেয়, বলে ঠিক আছে চলো কালকে বাকি কাজ করব। এভাবে করতে করতে কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামতের পূর্বে তারা এটা ভাঙতে সক্ষম হবে, অর্থাৎ ইয়াজুজ মাজুজ চলে আসবে পৃথিবীতে। ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, ওই প্রাচীর নির্মাণ করার পরে বাদশাহ জুলকারনাইন বললেন যে এটা হচ্ছে আমার রবের দয়া, যে এত মজবুত, এত বিশাল পাহাড় পরিমাণ, মানে পাহাড় সমপরিমাণ উঁচু একটা প্রাচীর নির্মাণ করতে পারলাম, এটা আমার রবের দয়া। ফাইযা জাআ ওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা, এই পাহাড় তো এরা ভাঙতে পারবে না এই প্রাচীর, তবে যখন আমার রবের ওয়াদার সময় চলে আসবে, প্রতিশ্রুত সময় অর্থাৎ কিয়ামত সংঘটিত হবে, সেই সময় এই প্রাচীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে,
ওয়াকানা ওয়াদু রব্বি হাক্ক, আর আমার রবের ওয়াদা এটা হলো সত্য অকাট্য। ওয়াতারাকনা বা'দাহুম ইয়াওমাইযি ইয়ামুজু ফি বা'দিউ, আর তাদেরকে আমি সেদিন ছেড়ে দিব, অর্থাৎ ইয়াজুজ মাজুজকে সেদিন আল্লাহ তাআলা ছেড়ে দিবেন। এরা তরঙ্গের মতো, ঢেউ যেরকম একটার পরে একটা আসতে থাকে নদীর, এই তরঙ্গমালার মতো ঢেউয়ের মতো তারা দলে দলে এভাবে মানুষ জাতির দিকে ঝাঁপিয়ে আসতে থাকবে। অনুফিকা ফিস সূর, এবং সিংগায় ফুৎকার দেওয়া হবে। ফাজামানাহুম জামা, তখন আমি তাদের সকলকেই একত্রিত করব। অর্থাৎ মানুষ এবং ইয়াজুজ মাজুজ তারাও মানুষ, তবে তাদের আকৃতিটা কিছুটা ভিন্ন আমাদের থেকে। ওয়ারাদনা জাহান্নামা ইয়াওমাইযিল লিল কাফিরিন, আর সেদিন আমি কাফেরদের জন্য বা তাদের সামনে আমি জাহান্নামকে তুলে ধরব, প্রস্তুত করব বা তুলে ধরব। আল্লাযীনা কানাত আ'য়ুনুহুম ফি গিতা'i আন যিকরি, বলা হচ্ছে যে কারা তারা যাদের সামনে জাহান্নাম তুলে ধরা হবে, যারা আমার জিকির থেকে অন্ধ ছিল, অর্থাৎ আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে যারা গাফিল ছিল বা অন্ধ ছিল। ওয়াকানু লা ইস্তাতিউনা সামআ, এবং যারা আমার জিকির বা আমার নাম, আমার স্মরণ, আমার কথা যারা শুনতো না, বধির ছিল, যারা আমার জিকির থেকে অন্ধ ছিল, অর্থাৎ আমার নিয়ামত দেখেও তারা দেখতো না, এবং আমার নাম নেওয়া থেকে যারা, শোনা থেকে যারা কি বলে ঠসা ছিল, যারা আমার নাম শুনতো না, আমার আয়াত শুনতো না, এই সমস্ত ব্যক্তিদের সামনে আমি জাহান্নামকে প্রস্তুত করব। আফাহাসিবাল্লাযীনা কাফারু, যে কাফেরেরা কি এটা ধারণা করে, আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, যে আমি আল্লাহ ব্যতীত আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তারা বন্ধুরূপে গ্রহণ করবে। ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, নিশ্চয় আমি জাহান্নামকে প্রস্তুত করেছি কাফেরদের জন্য। নুজুলা, এটা তাদেরকে দেওয়া হবে, এই জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। কুল, হে রাসূল আপনি বলুন, হাল উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে ওই ব্যক্তিদের ব্যাপারে বলবো না যারা আমলের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, বলছে তারা তো ওই সমস্ত লোক যারা দল্লা মানে হলো ভ্রষ্ট হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। সা'য়ুহুম অর্থাৎ তাদের প্রচেষ্টা, এরা চেষ্টা করতো কিন্তু অনর্থক চেষ্টা, এর দুনিয়া পাওয়ার জন্য চেষ্টা করত, অথবা তারা মন গড়া চেষ্টা করত, নবীর দেখানো তরিকায় তারা চেষ্টা করতো না, তারা দুনিয়ার জন্য চেষ্টা অথবা তারা মন গড়া চেষ্টা করত। ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগির জন্য। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তাদের আশা ছিল, তারা মনে করত ইহসিনুনা সুনআ, যে তারা সৎ আমলই করছে, তারা দুনিয়ার জন্যই করে, মন গড়া কাজ করে, মন গড়া ইবাদত করে, কিন্তু এরা মনে করতো কি যে আমরা ভালো কাজই তো করছি, এই ভালো কাজের উসিলাই আমরা পার পেয়ে যাব। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, বলা হচ্ছে এরাই হচ্ছে কাফের যারা তাদের রবের আয়াতকে অস্বীকার করে। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম, হ্যাঁ, তারা তাদের রবের সঙ্গে মুলাকাত করবে, কিন্তু ফাহাবিতাত আমালুহুম, তাদের সব আমল নষ্ট হয়ে যাবে। দুনিয়ায় যে আমল করেছে নবীর তরিকা ব্যতীত, এই আমলগুলি তো কখনোই আল্লাহর কাছে গ্রহণ হবে না, বলছে তাদের আমলগুলি সব নষ্ট হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, সুতরাং তাদেরকে আমি কিয়ামতের ময়দানে তাদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। যালিকা জাযাউহুম জাহান্নাম, এই সমস্ত লোকদের প্রতিদান হলো জাহান্নাম। বিমা কাফারু, তাদের কুফরির কারণে। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, কারণ তারা আমার আয়াতকে অর্থাৎ কোরআনকে অরুসুলি হুজুয়া এবং আমার রাসূলকে তারা ঠাট্টা মশকরা হিসেবেই গ্রহণ করেছিল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিঃসন্দেহে যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস রয়েছে তাদের জন্য। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তাদেরকে বের করা হবে না, কখনো স্থান পরিবর্তন করে দেওয়া হবে না। কুল, হে রাসূল আপনি বলুন, লাউ কানাল বাহার, এই সমুদ্রের
পানি যদি মিদাদান কালি হয়, লিকালিমাতি রব্বি, আমার রবের গুণগান লেখার জন্য যদি এই পৃথিবীর সমুদ্রের পানিগুলি কালি বানিয়ে দেওয়া হয়, লানাফিদাল বাহার, তাহলে এই বাহার বা সমুদ্রের পানি সব শেষ হয়ে যাবে। কবলা আং তাং ফাদা কালিমাত রব্বি, আমার রবের গুণগান লেখা শেষ হওয়ার আগেই। মানে আল্লাহর নিয়ামত, আল্লাহর গুণগান যদি লেখা শুরু করা হয়, এই পৃথিবীর সমস্ত পানি যদি কালি করা হয় আর গাছগুলিকে যদি কলম বানানো হয়, তাহলে এই গাছ ঘষায় ঘষায় শেষ হয়ে যাবে, আর পানিগুলিও লিখতে লিখতে শেষ হয়ে যাবে কালি। তবে আমার রবের নিয়ামতের কথা, তার গুণগান লেখা শেষ হবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, বলছে যে এই পৃথিবীর সমপরিমাণ, পৃথিবীতে সমুদ্র আছে, এর সমপরিমাণ যদি আরও সমুদ্র এরকম কালি বানানো হয়, তারপরেও আল্লাহর গুণগান লেখা শেষ হবে না। কুল, হে রাসূল আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহ তাআলা ওহী পাঠান। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ওহীটা হলো যে তোমাদের ইলাহ অর্থাৎ আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তো হে রাসূল আপনি বলুন, আমি একজন মানুষ, নবী তো ফেরেশতা না, নবী জিনও না, ফেরেশতাও না, অন্য কোনো জীবজন্তুও না, নবী আমাদের মতোই রক্তে মাংস করা মানুষ। তবে তিনি বিশেষ একজন মানুষ, তিনি খাস আল্লাহর একজন মানুষ। তার কাছে ওহী আসতো, আল্লাহর সঙ্গে তার যোগাযোগ ছিল। তবে স্বাভাবিকভাবে আমাদের মতো মায়ের পেট থেকে আসছে, বাপ মায়ের মাধ্যমে তার জন্ম, তার শরীরেও রক্ত মাংস মাটি রক্তপুজ এগুলি ছিল। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং যেই ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করাকে আশা করে, যে আমি আমার রবের সঙ্গে সাক্ষাৎ করব, ফালিয়ামাল আমালান সালিহা, সেজন্য নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের সঙ্গে যেন কোনো ব্যক্তিকে বা কোনো বস্তুকে শরিক না করে। দেখেন, আল্লাহর সঙ্গে আমি সাক্ষাৎ করব, এই আল্লাহকে দেখার ইচ্ছা যদি কারোর থাকে, তাহলে সেজন্য নেক আমল করে এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক স্থাপন না করে। এই দুইটি কাজ করতে পারলে আল্লাহ তাআলা তাকে দেখা দিবেন, আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হবে। আচ্ছা, এটি ছিল সূরা কাহাফের একদম শেষ অংশ, 110 নম্বর আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত বাংলা তরজমা। আগামী দিন থেকে সূরা মরিয়ম, সূরা মরিয়ম শুরু হবে। এখানে ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম, জাকারিয়া নবী, এই বিভিন্ন নবীদের ঘটনা আসতেছে এই সূরার মধ্যে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া সাল্লিম আলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না। اللهم تقبل صلاتنا صلاة الفجر مع الجماعة من المصلين الحاضرين، وصلى الله تعالى على خير خلقه محمد برحمتك يا أرحم